ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হলো নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন। বিপুল সংখ্যক বাংলাদেশি আমেরিকান সহ লাখ লাখ ভোটার এই নির্বাচনে ভোট দেন। নির্বাচনে তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। বিস্তারিত প্রতিবেদনে। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় লাখ লাখ ভোটারের অংশগ্রহণে নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিপুল সংখ্যক বাংলাদেশি আমেরিকান সহ সর্বস্তরের ভোটার এবারের নির্বাচনে পরবর্তী মেয়র নির্বাচনের জন্য ভোট দিয়েছেন। স্থানীয় সময় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। নিউ ইয়র্ক সিটির শীর্ষ এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী ৩৪ বছর বয়সী সমাজতান্ত্রিক জোহরান মামদানি, স্বতন্ত্র প্রার্থী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো এবং ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির প্রার্থী কার্টিস স্লিওয়া। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবারের মেয়র নির্বাচনে সর্বস্তরের মানুষের ব্যাপক অংশগ্রহণের পাশাপাশি তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। ২০০১ সালের পর এবারই সর্বোচ্চ ভোটারের উপস্থিতি দেখা যায়। So we want a mayor that would fight Donald Trump, that is able to fight back for us and that is able to fight back for us, our city, and for us that is Zoran. এদিকে ভোটের আগের দিন সোমবার সন্ধ্যা পর্যন্ত বেশিরভাগ জরিপে দেখা যায় জোহরান মামদানি তার দুই প্রতিদ্বন্দ্বীর তুলনায় বেশ এগিয়ে ছিলেন। মঙ্গলবারের মেয়র নির্বাচনে বিপুল সংখ্যক বাংলাদেশি আমেরিকান ভোট দেন। তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জানান তাদের প্রতিক্রিয়া। আমার কাছে এইবারে ভোটটা খুবই ভালো লাগছে, কারণ আমরা যে নিউ ইয়র্ক মেয়রের একটা হিস্ট্রির পার্ট হইতে পারছি। আর একটা জিনিস আমার এখানে দেখে খুবই লাগছে যে অনেক মানুষ জোহরানকে 2বার ভোট দিচ্ছে। তো এই ভোটগুলা মিসকাউন্ট হবে যদি এটা যদি আগে মানুষের বলতো তাহলে মানুষ আরো এডুকেটেড থাকতো। Understood by a politician, and the way the community comes together, the way that everyone is excited and mobilizing in Spanish and Arabic and Urdu and Bengali and in all these languages, it's very exciting to be part of this movement. Cuomo has better policies. Like I said, he knows New York. He handled the pandemic like a pro, so we want to see what he got. এবারে ভোট দিতে এসে খুব ভালো লাগলো। কেন্দ্রের পরিবেশ খুবই ভালো, নিরিবিলি, পরিচ্ছন্ন, আর আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। তো আমার খুব ভালো লাগছে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে যে ব্যালট পেপারটা বাংলায় করছে। এখানে আছে অনেক যে বাঙালি অনেকে বুঝতে পারে না, না বুঝে ভোট দেয়। তো এখন আমার কাছে ভালো লাগছে যে বাংলায় করাতে এটা সবারই বুঝতে সুবিধা হবে, বিশেষ করে বাঙালিদের। এখানে স্বতঃস্ফূর্তভাবে ভোট হয়েছে, অনেক জনগণ এসে এখানে ভোট দিচ্ছে, সুন্দরভাবে ভোট দিচ্ছে, কোনো রকম কোনো বিশৃঙ্খলা হয়নি এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। সকালের দিকে একটু বেশি ছিল, এখন একটু একটু কমে যাচ্ছে। সকালের দিকে প্রচুর ভোটার ছিল, সুন্দরভাবে ভোট হয়েছে। অনেক সুন্দর ভোট হয়েছে, সুন্দর শান্তিপূর্ণভাবে ভোট হইতেছে, কোনো ঝামেলা নাই, অনেক সুন্দর ভোট চলতেছে। ভোট দিয়ে আসলাম মামদানি। এবারের মেয়র নির্বাচনে 25শে অক্টোবর থেকে আগাম ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় 2রা নভেম্বর। এই সময়ে প্রায় 7,35,000 ভোটার আগাম ভোট দেন। বিশ্বের রাজধানী হিসেবে পরিচিত নিউ ইয়র্কে 4 বছর পর পর সিটি মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। একজন নির্বাচিত ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদে মেয়রের দায়িত্ব পালন করতে পারেন। নানা কারণেই এবারের মেয়র নির্বাচন দেশি বিদেশিদের নজর কেড়েছে। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বতন্ত্র প্রার্থী কুওমোর সমর্থন নেওয়ায় মেয়র নির্বাচনটি জাতীয় পর্যায়ের নির্বাচনে রূপ নেয়। সালাউদ্দিন আহমেদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।